বিভিন্ন চাকরির পরীক্ষায় দুটো সমাস নিয়ে আমরা প্রায় কনফিউশনে থাকি। একটি হলো চাঁদমুখ, অপরটি হলো চন্দ্রমুখ। কাছাকাছি নাম এবং এদের ভেষবাক্য নির্ণয় করতে বলে, এছাড়াও কোনটি কোন সমাস তাও নির্ণয় করতে বলে। আশা করি আজকের পর থেকে আর কোনো কনফিউশনে থাকা লাগবে না। চাঁদমুখ, চাঁদমুখের ভেষ বাক্য হচ্ছে চাঁদের ন্যায় মুখ। সর্বপ্রথম আমরা করব চাঁদের ন্যায় মুখ, এটি আছে কিনা অপশনে দেখব। যদি এই অপশনটি না থাকে তখন আমরা দেখব চাঁদের মতো মুখ। প্রথমটি দেখব চাঁদের ন্যায় মুখ আছে কিনা, না থাকলে চাঁদের মতো মুখ দেখব। এরপর যদি তাও না থাকে দেখব চাঁদের মতো দেখতে মুখ। এই তিনটি অপশন আমরা সিলেক্ট করব। এগুলো বলেছেন ডক্টর এনামুল হক এবং মাহমুদের মতে এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তাহলে এগুলো থেকে যে অপশনটি পরীক্ষায় আমরা আগে দেখব সেই অপশনটি আমরা সিলেক্ট করব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে চাঁদ মুখ। চাঁদ মুখকে আবার বলা হয় চাঁদ রূপ মুখ, রূপক কর্মধারয় হিসেবে। অনেক সময় এই অপশনটিও দেখা যায়, তখন তা হবে রূপক কর্মধারয়। যদি রূপ লেখা থাকে তখন রূপক কর্মধারয়, আর সেক্ষেত্রে তা হয়ে যাবে কর্মধারয় সমাস, রূপক কর্মধারয়। কর্মধারয় সমাসে পরপদ প্রধান থাকে। আমরা জানি কর্মধারয় সমাসে পরপদ প্রধান থাকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন চাঁদ রূপ মুখ হলো রূপক কর্মধারয়, আর এনামুল হক আর হায়াত মাহমুদ বলেছেন চাঁদ মুখ হলো উপমিত কর্মধারয়। এরপরে আসেন চন্দ্রমুখ। মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। চন্দ্রমুখ, এতক্ষণ ছিল চাঁদ মুখ, এখন এসেছে চন্দ্রমুখ। চন্দ্রমুখ হলো উপমিত কর্মধারয় সমাস। ধন্যবাদ, আশা করি আপনারা উপকৃত হবেন। কনফিউশন মোটামুটি আমাদের দূর হবে।